সুদটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। এটা নয় হয়তো সম্ভব না, বর্তমান যে পরিস্থিতি রয়েছে নয় হয়তো সম্ভব না, 10-11-র মধ্যে যদি থাকে সেটাও আমরা চালিয়ে নিতে পারবো, কিন্তু সুদের হার যদি 14-15-16-তে চলে যায় আমাদের ব্যবসায়ী সম্প্রদায় টিকে থাকতে পারবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অ্যাকচুয়ালি আমি ব্যবসা করি গত 39 বছর। আপনাদেরকে মাথায় রাখতে হবে এই ব্যবসারাই কিন্তু দেশটাকে টিকিয়ে রেখেছে। আমাদের মতো প্রতিষ্ঠান, বিভিন্ন সাধারণ মানুষ যারা চাকরি করছেন, আমরা যদি টিকে থাকি তাহলে ওই মানুষগুলো টিকে থাকবে। সেক্ষেত্রে একটা সময় ব্যাংকের সুদ ছিল 16%, 17%, পরবর্তী দিনে কমাতে কমাতে সিঙ্গেল ডিজিটে এনেছিলেন, বর্তমানে আবার বাড়তে বাড়তে 12-13-তে চলে গেছে। এখন বৈশ্বিক যে প্রবলেম রয়েছে, আপনার সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আপনার করোনা, এই দুটোতে ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতির পাশাপাশি বর্তমান গত বেশ কিছুদিন যাবৎ কি হচ্ছে দেশে বা কি হয়েছে সেটা কম বেশি আপনারা সকলেই জ্ঞাত রয়েছেন। আমি বলবো সরকারের প্রথম কাজটি হবে ব্যবসায়ীদেরকে প্রোটেক্ট করা, অর্থাৎ ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারে এবং সহনীয় সুদে। আর আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত, আমরা রিয়েল এস্টেট মানে আমাদের সঙ্গে রয়েছে রেলরিং মিল, অর্থাৎ রড, সিমেন্ট, টাইলস, অর্থাৎ লিঙ্কেজ প্রতিষ্ঠান রয়েছে 100+। সুদের হার যদি বেড়ে যায় তাহলে লিঙ্কেজ প্রতিষ্ঠানেরাও ওরাও আমাদের মূল্য মানে মালামালের মূল্য বৃদ্ধি করবে। মালামালের মূল্য বৃদ্ধি করার সাথে সাথে আমার কনস্ট্রাকশন ব্যয় বেড়ে যাবে। কনস্ট্রাকশন ব্যয় বেড়ে যাওয়ার সাথে সাথে সঙ্গত কারণেই আমার সম্মানিত ক্রেতা তাদের এই ক্রয়ের তাদের আওতার বাইরে চলে যাবে। তখন হবে কি, এই ব্যবসাটায় ধস নামবে। এই ব্যবসাটায় ধস নামা মানে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে প্রায় 50 লাখ ওয়ার্কার রয়েছে, তাদের পরিবার পরিজন পথে বসবে। সো আমি মনে করি বাংলাদেশ ব্যাংক তথা সরকার প্রথম যে কাজটি করতে হবে, সরকারকে টিকে থাকতে হবে, উইন উইন সিচুয়েশনে থাকতে হবে এবং সুদটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। এটা নয় হয়তো সম্ভব না, বর্তমান যে পরিস্থিতি রয়েছে নয় হয়তো সম্ভব না, 10-11-র মধ্যে যদি থাকে সেটাও আমরা চালিয়ে নিতে পারবো, কিন্তু সুদের হার যদি 14-15-16-তে চলে যায় আমাদের ব্যবসায়ী সম্প্রদায় টিকে থাকতে পারবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।